কথা বলার সময় রাসূলের জবান থেকে যখন থুতু মুবারক আসে, থুতু মুবারক গুলা ফেলবে, সাহাবাই কেরাম দূর থেকে দৌড়াইয়া যাইয়া হাতটা পেতে দেয়, হাতটা সামনে এগিয়ে দেয়, আর নবীর ফসিনা, নবী রহমাতুল লিল আলামিনের থুতু মুবারক হাতের মধ্যে নিয়ে মুখে এবং বুকের মধ্যে মালিশ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি জিজ্ঞেস করলাম, হে মদিনাবাসী, তোমরা কেন নবীর থুতু মুবারক হাতের মধ্যে নিয়ে মুখে এবং বুকে মালিশ করো? কারণটা কি? কয় এটা একমাত্র রহমাতুল লিল আলামিনের ভালোবাসা। চোখে দিয়া যা দেখিলাম, মন দিয়া তা ভাবিলাম। চোখে দিয়া যা দেখিলাম, মন দিয়া তা ভাবিলাম। নবী বিনে, নবী বিনে দু জাহানে নাই রে কোনো দাম। আমার আসল পরিচয় প্রিয় নবীজির গোলাম। আমার আসল পরিচয় দয়াল নবীজির গোলাম। বলেন, চোখে দিয়া যা দেখিলাম, মন দিয়া তা ভাবিলাম। নবী বিনে দো জাহানে, নবী বিনে দো জাহানে নাই রে কোনো দাম। আমার আসল পরিচয় নূর নবীজির গোলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কার গোলাম? নবীর গোলাম। মুআজ্জিজ মুকাররম কয়, আর কি দেখিছ? উরওয়া ডাক দিয়া কয়, ও মক্কার কাফেরেরা, আমাকে প্রতিনিধি বানিয়ে পাঠিয়েছ। আমি আরো একটা জিনিস দেখেছি। কয়, নবী ফাতাওয়াদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী যখন ওযু করে, ওযুর পানি, আমার নবীকে ওযুর পানি দেয়, ওযু করে, ওযুর পানিটা সাহাবায়ে কেরাম মাটিতে পড়তে দেয় না। কয় কি করে? কয় হাতের মধ্যে নিয়া তারা চোখে এবং বুকে পুরা শরীরের মধ্যে মালিশ করে। আমি তাদেরকে জিজ্ঞেস করলাম, তোমরা কেন এই রকম পাগলামি করো? কয়, দুনিয়ার ডাক্তারের কাছে গেলাম, কবিরাজের কাছে গেলাম, ডাক্তার প্রেসক্রিপশন দিয়েছে, হাজার হাজার টাকা ব্যয় করেছি, অনেক ওষুধ খেয়েছি, ভালো হয় না। রহমাতুল লিল আলামিনের ওযুর পানি চোখে দিয়েছি, মুখে দিয়েছি, শরীরটা তরতাজা হয়ে গিয়েছে। কয়, শুধু তাই নয়, নবীর ওযুর পানিও সাহাবীরা পান করে। আমি বললাম, তোমরা কেন পান করো? কয়, নবীর ওযুর পানি পান করলে আমাদের ক্ষুধা নিবারণ হয়ে যায়, আমাদের পেটের গ্যাস্ট্রিক আলসার সব কিছু ভালো হয়ে যায়। কয়, নবীর সব কিছু বরকত, আর বরকত দিয়েছেন কে? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান। বলেন, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান। তোমার হিংসায় হবে কি? নবীর সাথে বেয়াদবি করলে আমল করে হবে কি? ঠিক না বে ঠিক?